শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই উপদেষ্টার পদত্যাগের দাবি সহ ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল এইচএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। এরপর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠন করা হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতিটি কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন সেটি বলবেন। আর আমরা জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগে ব্রিফ করেছে, কিছু জানতে পেরেছেন কিনা? সিমি, আসলে আমি এই মুহূর্তে যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেই গাড়িটি আপনি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। এরকম প্রায় ১০ থেকে ১৫টি গাড়ি আসলে সচিবালয়ের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের, এগুলো শিক্ষার্থীরা ভাঙচুর করেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছে। এবং এই মুহূর্তে ৫:০৫ বাজে সচিবালয়ের যে কর্মঘণ্টা সেটি আসলে শেষ হয়েছে এবং সচিবালয় থেকে সবাই বের হওয়ার একটা তাড়াহুড়া আমরা লক্ষ্য করেছি। আজকে ৫টার কিছু সময় আগ থেকেই যে তাড়াহুড়া লক্ষ্য করা গেছে, কারণ এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসলে কেউই আসলে চাননি। এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে পুলিশ এবং র্যাব সদস্যদের ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং সচিবালয়ের বাহিরেও প্রচুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। আমরা এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন বলছিলাম যে আসলে পরিস্থিতি কি অবস্থা। এখানে যখন শিক্ষার্থীরা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারা পরবর্তীতে তাদেরকে এই গাড়িগুলো ভাঙচুরের ঘটনা ঘটে, একই সাথে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গিয়েছিল। কারণ সচিবালয় আসলে কোন মন্ত্রণালয় কোন দিকে, আসলে এটি আসলে শিক্ষার্থীরা বা যারা আছেন তারা যারা প্রতিদিন না আসে আসলে তাদের পক্ষে জানা সম্ভব না। শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গিয়েছিলেন এবং সেই সময়ে তারা যাওয়ার পর সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে এবং একে একে সবাইকে বের করে দেয়। আমরা অন্তত একজন সেনাবাহিনীর সদস্যকে দেখেছি, সে আহত হয়েছেন এবং একই সাথে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীদের মধ্যে কেউ হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে অনেকে আহত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে তাদের যারা সহকর্মী রয়েছেন তাদেরকে যখন তারা বের হয়ে যাচ্ছিলেন তাদেরকে নিয়ে চলে গেছেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সচিবালয়ে এখন একে একে গাড়ি বেরোচ্ছে এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তাদের সচিবালয়ের প্রতিটা গেটে আসলে অনেক উপস্থিতি আমরা কিন্তু এই ঘটনার সময় থেকেই লক্ষ্য করেছি এবং সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। এই মুহূর্তে এই জায়গাটিতে সেনাবাহিনীর কোনো সদস্যদের আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যখন এই ঘটনা ঘটে সেই ঘটনার সময় তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সকল সদস্যরা যেন এই পরিস্থিতিটা আসলে ভালোভাবে যেন হ্যান্ডেল করা যায় সেই বিষয়টাই আসলে তারা লক্ষ্য রেখেছিলেন। এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বের করে দেওয়ার পরও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে সচিবালয়ের দিকে আসার চেষ্টা করেছিলেন। সেই সময় দেখেছি পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মেরে তাদেরকে আসলে দূরে সরিয়ে দেয়, পরবর্তীতে তাদেরকে জিপিও
এবং অন্যদিকে শিক্ষা ভবনের কোনায় তাদেরকে পাঠিয়ে দেয়। এবং এই মুহূর্তে আসলে সচিবালয়ের এই জায়গা থেকে সবাই আসলে বের হওয়ার একটা প্রতিযোগিতায় আছে। একের পর এক গাড়িতে কর্মকর্তা কর্মচারীরা বের হচ্ছেন এবং সচিবালয়ের সামনে যেসব কর্মচারীদের জন্য যে বাস রয়েছে সেই বাসগুলা কিন্তু আজকে অনেকটাই দূরে অবস্থান করছে, কারণ ভাঙচুরের একটা সংখ্যায় আমরা দেখেছি সেই বাসগুলা দূরে অবস্থান করে। এবং এই ছিল আসলে সচিবালয়ের সবশেষ পরিস্থিতি। আসলে এখানে প্রতিদিনই আসলে সচিবালয়ের সামনে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে আজ অনেকদিন পর 2024 সালে এরকম সচিবালয়ের গেট ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেছিল। আজকে 2025 সালে সেই একই ঘটনা আসলে ঘটল। আমরা দেখেছি। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।